কৈবল্যধামের দ্বিতীয় মহন্ত স্বর্গীয় শ্যামাচরণ চট্টোপাধ্যায় তখন স্বগ্রামে থাকতেন। সে সময় তিনি ছিলেন সংসারী, আত্মীয় স্বজনের খোঁজখবর নিতেন, সাধ্যমতন সকলের সেবা করতেন আর তাদের প্রয়োজন মেটাবার প্রয়াস পেতেন। তার জনৈক নিকটাত্মীয় কঠিন রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিহীন আজ 20 বছরের অধিক। নমস্কার, ফণীভূষণ চক্রবর্তীর লেখা শ্রুতিতে রাম ঠাকুর থেকে আজকের নিবেদন। ওই আত্মীয়টি শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের মুখে ঠাকুরমশাইয়ের করুণার কথা শুনেছেন। শ্যামাচরণ চট্টোপাধ্যায় যে সঘন ঠাকুরের মহাশয়ের সান্নিধ্য লাভ করেন তাও তিনি জানেন। দৃষ্টিহীনতা দীর্ঘকালের, সেজন্য তিনি আর তেমন কষ্ট বোধ করেন না। পুত্রেরা সকলেই উপার্জনশীল, সংসারও সচ্ছল। অভাব অনটনের পীড়ন থেকে অব্যাহতি পেয়েছেন পুত্রদের কল্যাণে। কয়েক বছর আগে থেকে পুত্রদের প্রচেষ্টায় নির্মিত নতুন বাড়িতে তিনি বাস করছেন। এত কষ্টের ভেতর থেকে এত ব্যয় করে পুত্রেরা যে নতুন বাড়ি তৈরি করলো, সে বাড়িটা কেমন, কোথায় কি হলো তা তিনি একবারও দেখতে পাচ্ছেন না। ইদানিং এই বেদনাই তার প্রবল হয়ে উঠছিল। শ্যামাচরণ চট্টোপাধ্যায় তাদের বাড়ি এলে তিনি তাকে বলতেন, তুই তোর ঠাকুরকে বল, যার এমন অসীম ক্ষমতা, তিনি আমাকে একটু করুণা করুন। আমি আর কিছুই চাই না, শুধু ছেলেদের তৈরি বাড়িটা একবার ঘুরে দেখতে চাই। তোর ঠাকুর তো নানান জায়গাতেই ঘোরেন, তোকেও তো খুব স্নেহ করেন। ওরে শ্যাম, শুধু একবারটি তাকে নিয়ে আয় আমার বাড়িতে, আর আমার কাতরতার কথা তার চরণে নিবেদন করিস। দৃষ্টিহীন বৃদ্ধের এই অনুরোধের কথা শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঠাকুর মহাশয়কে জানালেন। ঠাকুর মহাশয় শুধু শুনলেন, কোনো উত্তর দিলেন না। ওই আত্মীয়ের বাড়িতে গেলেই দৃষ্টিহীন বৃদ্ধটি শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে পুনঃ অনুরোধ করতেন। শ্যামাচরণও যথারীতি তার অনুরোধ ঠাকুরমশাইকে জানাতেন। ঠাকুরমশাইও শুনতেন, কিন্তু তিনি হ্যাঁ বা না কিছুই বলতেন না। এই রকমভাবেই চলছিল কয়েক বছর ধরে। দিবানিদ্রার পর সেদিন অপরাহ্নে বৃদ্ধ ভদ্রলোকটি প্রশস্ত বারান্দায় একটি চেয়ারে বসে একাকী তামাক সেবন করছিলেন। তার মনে হলো সন্নিকটে দাঁড়িয়ে কে যেন বলছেন, শ্যাম আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছেন। কোন শ্যাম? প্রশ্নটি করলেন বৃদ্ধ। উত্তর এলো, আপনার আত্মীয় ছয়গাঁওয়ের শ্যামাচরণ চট্টোপাধ্যায়। বৃদ্ধ ভদ্রলোক শ্যামাচরণের পরিচয় পেলেন, কিন্তু আগন্তুকের পরিচয় না পেয়ে প্রশ্ন করলেন, তুমি কে, কি প্রয়োজন এখানে আসার? উত্তর এলো, আমার নাম রাম। শ্যাম আমাকে অনেক দিন ধরেই আপনার কাছে আসার কথা কইছে। বৃদ্ধ প্রশ্ন করল, রাম? কোন রাম? তুমি কি রাম সাধু? উত্তর এলো, আমার নাম শ্রী রামচন্দ্র চক্রবর্তী। কার্তিকপুরের ডিঙ্গামানিক আমার বাড়ি। হুকো কলকে তাড়াতাড়ি সরিয়ে রাখলেন বৃদ্ধ ভদ্রলোক। আসেন বলে ঠাকুরমশাই ওই বৃদ্ধটির হাত ধরলেন। আপনি বাড়িখানা একটু ঘুরে দেখি। ঠাকুরমশাইয়ের স্পর্শের সঙ্গে সঙ্গে দীর্ঘকাল দৃষ্টিহীন বৃদ্ধটি সহসা চক্ষুষ্মান হলেন। দেখলেন তার সামনে দণ্ডায়মান রাম ঠাকুরকে। আনন্দের তুফান উঠল বক্ষ জুড়ে। হাঁক ডাক করে বাড়ির সকলকে ডাকলেন। তারাও সকলে তার দৃষ্টিলাভে পরমানন্দে অভিভূত। ঠাকুর মহাশয় বৃদ্ধটিকে হাত ধরে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখালেন বহুক্ষণ ধরে, আর তার কি দেখার ইচ্ছে তাও জানতে চাইলেন। বৃদ্ধটির পরিতৃপ্তি ঘটেছে। এতদিনে তার স্বাদ পূর্ণ হওয়ায়, অসম্ভব সম্ভব হয়, আর পুত্রদের তৈরি বাড়িটি বারবার খুঁটে খুঁটে দেখার সুযোগ পাওয়ায় বার্ধক্যের বলিরেখা চিহ্নিত তার মুখমণ্ডল এই আশাতিরিক্ত ঠাকুরমশাইয়ের দৃষ্টিদানে উজ্জ্বল। প্রসন্ন হয়ে তিনি উত্তর করলেন, না, আর অন্য কিছু দেখার বাসনা তার নেই। ঠাকুরমশাই এখানে আসার পর থেকেই দাঁড়িয়ে আছেন অথবা ঘুরছেন। এতক্ষণ বাদে তিনি বসলেন বাড়ির সকলের অনুরোধে। ওই বৃদ্ধ এবং তার পরিবারের সকলেই বারংবার কৃতজ্ঞতার কথা সজল নয়নে ব্যক্ত করছিলেন। বৃদ্ধ ভদ্রলোক যেন নবজন্ম লাভ করেছেন। তাকিয়ে তাকিয়ে নবীন জীবনের স্বাদ চেটে পুটে গ্রহণ করছেন।
ঠাকুরমশাই কিছুক্ষণ তাদের সঙ্গে কথাবার্তা বললেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, এবার আমি আসি গিয়া, শ্যামরে কইবেন। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।